মিতু যে ইশতিয়াকের সাথে পালিয়ে গেছে সেটা এবার বাড়ির সবাই জেনে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের 189তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পুলিশ অফিসারকে দেখা যাবে সে এবার মিতুর রুম সার্চ করবে, আর এর জন্যই মিতুর রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে কোনো কিছুই দেখতে পারবে না এবং এক পর্যায়ে আলমারি খুললে দেখতে পারবে যে আলমারির মধ্যে তার মোবাইলটি অফ অবস্থায় পড়ে রয়েছে। আর এটি দেখে ইরফান বলবে হয়তো মনের ভুলে মোবাইলটি আলমারির মধ্যে রেখে গেছে। আর এই কথা শুনে পুলিশ অফিসার বলবে কোনটি মনের ভুল এবং কোনটি ইচ্ছা করে রেখে গেছে সেটা আমরা খুব ভালো করেই জানি। মিতু যদি মনের ভুলে রেখে যেত তাহলে সেটা সে হয়তো খাটের উপর রেখে যেত অনবস্থায়, আর যেহেতু সে মোবাইলটি অফ অবস্থায় আলমারির মধ্যে রেখে গেছে তার মানে দাঁড়ায় যে সে ইচ্ছে করে মোবাইলটি রেখে গেছে। এই বলে পুলিশ অফিসার বলবে আচ্ছা মিতুর হাজব্যান্ড কোথায়, আমি তার সাথে কথা বলবো। এই বলে পুলিশ অফিসারকে দেখা যাবে সে নিচে নেমে আসবে এবং নিচে নেমে দেখতে পারবে যে মিতুর হাজব্যান্ড এবং পারি দাঁড়িয়ে আছে। মিতুর হাজব্যান্ডকে দেখে পুলিশ অফিসার বলবে কি ব্যাপার, আপনার ওয়াইফ কোথায় গেছে? আর এই কথা শুনে মিতুর হাজব্যান্ড বলবে ও আমার ওয়াইফ না, ও হচ্ছে ইশতিয়াকের ওয়াইফ এবং ও ইশতিয়াকের সাথেই পালিয়ে গেছে। আর এই কথা শুনে সবাই একদম অবাক হয়ে যাবে এবং মিতুর শাশুড়ি অর্থাৎ আরমানের মাকে দেখা যাবে সে লজ্জায় মুখে কথাই বলতে পারবে না এবং এক পর্যায়ে ইরফান বলবে কি ব্যাপার ভাইয়া, তুমি এসব কি বলছো? তখন আরমান বলবে হ্যাঁ, আমি যেটা বলছি একদম সত্য কথাই বলছি। আর এই কথা শুনে আরমানের মাকে দেখা যাবে সে আরমানের প্রতি রেগে যাবে এবং আরমানের মা বলবে আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস, এসব কি বলছিস? এই বলে আরমানের মাকে দেখা যাবে সে আরমানের গায়ে যখন হাত দিতে যাবে ঠিক তখনই পারি আরমানের সামনে দাঁড়াবে। পারি বলবে হ্যাঁ, ভাইয়ের যেটা বলেছে একদম ঠিক কথাই বলেছে, ইশতিয়াকের সাথে মিতু ভাবি পালিয়ে গেছে। কারণ ইশতিয়াকের সাথে মিতু ভাবি যখন বেরিয়েছে তখন আমি তাদেরকে রাস্তায় দেখতে পাই। আমি দেখতে পেরেছি যে একটা সিএনজিতে করে ইশতিয়াক এবং মিতু ভাবি অন্যদিকে চলে গেছে। আর এটি দেখেই আমার মনে একটা সন্দেহ চেপেছিল এবং বাড়িতে এসে যখন এই ঘটনা জানতে পারি তখন আমি একদম শিওর যে ভাইয়ের যে কথাটা বলছে সেটাই একদম সত্য কথা। আর এই কথা শুনে পুলিশ অফিসারকে দেখা যাবে সে এবার মিতু এবং ইশতিয়াককে খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়বে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।